হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণা বলো। এই বাচ্চাটা কত সুন্দর করে কথাটা বলে না, আর মনটা ভরে যায় কতগুলো শুনে। ওর ওর প্রত্যেকটা কথা শুনেই একদম মনটা ভরে যায়। তো আমাদেরও একদিনকার খুব মন হচ্ছিল যে আমি যাই ইস্কন মন্দিরে। আমার অনেক দিন ধরে মনটা একটু খারাপ ছিল, খুব ইস্কন মন্দিরে যেতে ইচ্ছা করছিল। ইস্কন মন্দিরে যাওয়ার প্ল্যান অনেক দিন ধরেই হচ্ছিল। তো আজকে আমরা ভেবেই রেখেছিলাম যে করে হোক ইস্কন মন্দির যাবো, যত রাতি হোক। অফিস থেকে এসেই আগে অফিস থেকে এসেছিলাম তো সেই 7:15-20 দিকে। তারপরে এসেই ফ্রেশ হয়ে ধোয়া জামা কাপড় পরেই সবার ফার্স্টে রেডি হয়ে আমি আর মামুনি চলে যাই ইস্কন মন্দিরে। আর ইস্কন মন্দিরে ঢুকেই দেখেই খুব ভালো লাগে। সন্ধ্যার সময় একটা আরতি হয়, সেই আরতিটা তো দেখতে পারিনি, কারণ হচ্ছে সন্ধ্যার আরতি দেখার জন্য একদম যখন সন্ধ্যা লাগে তখনই যেতে হয়। আর আমরা তো সন্ধ্যার পরে গেছিলাম, তো সন্ধ্যার আরতিটা দেখতে পারিনি ঠিকই, কিন্তু আমরা যেই টাইমে গিয়েছিলাম সেই টাইমেও পূজা হচ্ছিল, কীর্তন হচ্ছিল। সেই কীর্তন শুনেই মনটা একদম ভরে গেছে, কৃষ্ণের নাম শুনে একদম ভরে গেছে মনটা। তখনও পূজা হচ্ছিল, ঠাকুরকে আরতি করা হচ্ছিল। তো এই দেখো কত লোক বসে আছে, আর ওখানে বসে থেকে যখন আমিও কীর্তন শুনছিলাম তখন আমার মনটা একদম ভালো হয়ে গেছে, আর খুবই ভালো লাগছিল। আমি তো বলে রেখেছি যে আমার তো এখন মার্চ মাস চলছে, ইয়ার এন্ডিং মাস চলছে, একটু কাজের প্রেশার রয়েছে। তো মার্চ মাসের পর আমি একদিন অবশ্যই আবার ইস্কন মন্দিরে যাব, কিন্তু সেটা সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতিটা দেখার জন্যই যাব। সন্ধ্যা আরতিটা খুবই ভালো হয়। তো সন্ধ্যার আরতিটা দেখার জন্যই যাব। তারপরে তো ওখানে যেহেতু কীর্তন হচ্ছিল, তারপরে এই কীর্তনটা হতে হতে আমরা মন্দিরের চারপাশে আমরা 3বার করে ঘুরতে থাকি। আমি আর মামনি 3বার করে ঘুরে প্রণাম করি। তো এটা একটা নিয়ম আছে যে যদি ঘুরতে হয় মন্দিরের ঠাকুরের চারপাশে, তাহলে 3বার ঘুরতে হয়। তো আমরা সেই জন্য মন্দিরের চারপাশে ঘুরছিলাম 3বার করে। আর কীর্তনটা হয়েই যাচ্ছিল, তো আমরা কীর্তনটাও সেই জন্য শুনছিলাম। তারপরে যখন আলটিমেটলি কীর্তনটা শেষ হয়ে যায়, তারপরে আমি আর মামনি ওখান থেকে বেরিয়ে পড়ি, ইস্কন মন্দিরের ভিতর থেকে নিচে নেমে পড়ি। তারপরে আর পূজা হয়ও না। তো তারপরে ওখানে ইস্কন মন্দির থেকে বাইরে বেরিয়ে দেখতে পারবে এটা একটা ফটো তোলার জায়গা, যেটা হচ্ছে ওখানে বসে সবাই ফটো তুলতে পারবে। আর ওখানে একটা ক্যামেরাম্যান থাকেই, ওটা টাকা দিয়ে ফটো তুলতে হয়। ওখান থেকে ঘুরে তারপরে এই যে ধোসার একটা দোকান আছে ইস্কন মন্দিরের ভিতরেই, ভেজ দোকান আছে, ওখানে ধোসা খাই। খাওয়ার পর এই দেখো একদম যেহেতু অনেক রাত্রে গেছিলাম আর তারপর ওখান থেকে বেরিয়ে মোমো খেয়ে বাড়ি চলে আসি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। রাধে রাধে, সবাই ভালো থেকো।